এবার যেদিকে নজর রাখবো জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, সেখানে তৃতীয় দফার ভোটে উত্তপ্ত জঙ্গিপুর। 3 দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তৃতীয় ধাপের ভোট শুরু হয়েছে জঙ্গিপুরে। ভোটের সময় বিজেপির জঙ্গিপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, সেখানে ভোটের সময় 3 দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। যেমনটা জানা গিয়েছে, ধনঞ্জয় ঘোষ বিজেপি প্রার্থী, তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে এবং এই সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী সঞ্জয় ঘোষ এবং বিদায়ী সাংসদ খলিলুর রহমানকে এবার জঙ্গিপুর থেকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোর্তজা হোসেন বকুল। এই 3 প্রার্থীকে কেন্দ্র করে কিন্তু এই 3 দলের মধ্যে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং যেমনটা জানা গিয়েছে যে গোটা সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃতীয় দফার ভোটে উত্তেজনা জঙ্গিপুরে। আমরা জঙ্গিপুর থেকে আমাদের জানা যাচ্ছে যে 3 দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঠিক কারণে এই সংঘর্ষ জানা আমাদের। দেখো, ভোট শুরু হতে জঙ্গিপুর ব্লক সভাপতি গত দুজনের মধ্যে ভাষাঠিক হয়। দাবি ছিল যে সেগুলো দাঁড়িয়ে ওখানে ভোট প্রচার করছে বলে বিজেপির দাবি। তারপরে কিন্তু 2 পক্ষে হাতাহাতি হয়। তারপরে কিন্তু কেন্দ্র বাহিনী এসে ঘটনাটি নিয়ন্ত্রণ আনে। কিন্তু এখন অব্দি ওই ঘটনা কেন্দ্র করে কিন্তু চাপা উত্তেজনা রয়েছে জঙ্গিপুরে। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? এই মুহূর্তে ধনঞ্জয় ঘোষ দাবি করেছে যে তৃণমূলের যারা ওখানে আছে ব্লক সভাপতি, তারা কিন্তু উত্তপ্ত করছে, ভোটারদেরকে প্রভাবিত করছে। সেই প্রতিবাদ করতে গেলে কিন্তু তিনি আমার উপরে চড়াও হয় এবং আমার উপরে থাকাদেই করে। এইটা নির্বাচনী কমিশনের তারা কিন্তু কমপ্লেন জানাবেন। দেখো, যেমনটা এই যে সংঘর্ষ, জঙ্গিপুর থেকে যে সংঘর্ষের চিত্র উঠে এসেছে, এখানে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কি ভূমিকা ছিল? দেখো, কেন্দ্রীয় বাহিনী কিন্তু সবসময় চেষ্টা করেছে যে যাতে ঝামেলা না হয় এবং যে ধনঞ্জয় ঘোষের যে সুরক্ষা বাহিনী ছিল তিনারা কিন্তু চেষ্টা করেছে। তারপরে আস্তে করে ধনঞ্জয় ঘোষ কিন্তু সাইডটি কিন্তু হটিয়ে নিয়ে যায়। পুলিশের ভূমিকা কিন্তু একদম নীরব ছিল, যেটাই করেছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী করেছে। ওই বুথে কিন্তু যেখানে এই ঘটনাটা ঘটে সেই বুথে কিন্তু এখন অব্দি উত্তপ্ত হয়ে রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু বেশ উত্তেজনা সৃষ্টি হয়। 3 দল, তৃণমূল এবং কংগ্রেস এবং বিজেপি, এই 3 দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং সেখানে কিন্তু গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী এবং যাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তেজিত হয়ে রয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। देखिए, एक प्रार्थी को भाजपा हम प्रत्याशी हूँ, उसको टीएमसी ब्लॉक सभापति डायरेक्ट ठेठ कर रहा है बूथ एजेंट, पोलिंग एजेंट के जगह में, जो वोट केंद्र हो उस जगह में। आप सोच सकते हैं एक प्रत्याशी को जैसे ऐसा व्यवहार कर सकता है तो जनगण का क्या कर सकते हैं? क्या यहाँ पे आप लोग का दादा? हाँ, हम निर्वाचन कमीशन को कहते हैं कि आप सजग रहिए, जनगण को वोट दिया जा रहा है। एजेंट तो बैठा है, एजेंट बैठा दिया है बाद में, लेकिन वे लोग ताला देने की कोशिश कर रहा है। कौन है ये लोग? एक ब्लॉक प्रेसिडेंट है टीएमसी का। जो चुनाव हुआ पिछले 2 चुनाव, यहाँ कोई एजेंट नहीं बैठा दिया। हमको डायरेक्ट कैसे ठेठ कर रहा है, देखिए ना। तो जनगण को क्या हो सकता है?